সারা বাংলাদেশ থেকেই লাখ লাখ লোক, কমসে কম আমার মনে হয় 2 লাখের বেশি হবে সাধারণ মুসল্লিরা আসছে। সামনে 7 ডিসেম্বর আমাদের ওলামা হজরতদের আবার বড় একটা মজমা হবে, সেখানে ইনশাআল্লাহ আশা করা যায় যে আরো বেশি খোলাসা হয়ে যাবে, যে হজরতদের নামে যারা অপপ্রচার চালাচ্ছে আশা করি তাদের সমস্ত বিভ্রান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে মাওলানা সাদকে বাংলাদেশে আনতে চান তার সমর্থকেরা। এই উপলক্ষে রাজধানীর কাকরাইল মসজিদে অবস্থান নিয়েছেন তারা। আপনারা তো দেখছেন অনেক মানুষ এসে, আমার মনে হয় প্রায় 10 লাখের মতো হইতে পারে, ঠিক আছে না ইনশাল্লাহ। তারপর আমাদের সমস্ত সাথী আসে নাই, 7 তারিখে ডাক দিয়েছে, 7 তারিখ ইনশাল্লাহ 4 ডবল হবে ইনশাল্লাহ। শুক্রবার সকাল 8টার পর থেকে সাতপন্থীরা দলে দলে এই মসজিদে আসতে শুরু করেন। এ সময় উত্তেজনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লেও বাস্তবে এমনটি দেখা যায়নি। মুসলমানরা এক হয়ে থাকবে, শান্তি থাকবে, এটা আমরা চাই। কিন্তু আমরা ঐক্যের ডাক দিছি, শান্তি ডাক দিছি, যে না, মুসলমান যদি আপোষ মানে এক হয়ে থাকে তো সবার জন্য শান্তি বয়ে আনবে পুরো দুনিয়াতে, আর যদি না হয় তো কাফের মুশরিক হাসাহাসি করবে। জুবায়েরপন্থী হিসেবে পরিচিত সুরায়ে নিজামপন্থী মুসল্লিরা শান্তিপূর্ণভাবেই মসজিদ ত্যাগ করে সাতপন্থীদের হাতে ছেড়ে দেন। তাবলিগ জামাতের 2 পক্ষের বিরোধের পর থেকে কাকরাইলের মারকাজ মসজিদে সাতপন্থীদের 14 দিন এবং সুরায়ে নিজামপন্থীদের 28 দিন অবস্থানের নিয়ম থাকায় আজ সাতপন্থীরা দলে দলে মসজিদে আসেন। তাদের 14 দিন শেষ হলে সুরায়ে নিজামপন্থীরা ফের কাকরাইল মসজিদে ফিরে আসবেন এবং তাবলিগের কাজ শুরু করবেন।